এই বেগুন গাছেতে কি হয়, এই কাণ্ডগুলোর ভেতরেতে পোকা ঢুকে যায়, ঢুকে দেখবেন এই বেগুন গাছের ডগগুলো এরকম নুইয়ে পড়ে, বা বেগুনের মধ্যে কি হয় একরকম পোকা ঢুকে ফলটাকে নষ্ট করে দেয়। এই লিকুইডটা ব্যবহার করলে কিন্তু সেটা হবে না। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। দেখুন চারিদিকে পাখি ডাকছে। আপনারা কেমন আছেন সবাই? আমাদের যে মাটিতে যে আমরা সবজির খোলা ব্যবহার করি তাতে কি হয়, বিভিন্ন রকম পোকা হয়, ফাঙ্গাস হয়, সেটারই নিয়ে আজকে ভিডিওটা। আপনারা পুরোটা দেখুন, স্কিপ করে দেখবেন না, অনেক কিছু জানতে পারবেন। কারণ আমরা অনেক কিছু জানি না, না জেনে অনেক কিছু করে ফেলি। তা আমরা যখন যে কোনো গাছের মাটিতে অনেক সময়তে কি হয়, এরকম পুঁডলি করে সবজির খোলা আমরা এখানটা ফুটো করে দিই গাছের মধ্যে দিয়ে দিই। আবার কি করি, আমরা ওই সবজিগুলোকে ধরুন প্রথমে পাতা দিলাম, তারপরে একটু মাটি দিলাম, সবজির খোলা দিলাম, আবার আমরা মাটি দিলাম, এরকম করে আমরা মাটি তৈরি করি। আমাদের করতেও হবে, কিন্তু আমি বলবো সঙ্গে সঙ্গে আপনারা এটা তৈরি করে সঙ্গে সঙ্গে গাছ বসাবেন না। তাতে কি হয়, বিভিন্ন রকম কিন্তু ফাঙ্গাস লেগে যাচ্ছে। আর এই সবজির মধ্যে যে পোকাগুলো হচ্ছে, দেখবেন ছোট ছোট পোকা কিলবিল করছে, অনেক রকম পোকা মাটিতে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। তো তারই একটা সমাধান করার চেষ্টা করেছি বন্ধুরা, সেইটা আজকে বলবো। এখানে আমার যেটা লাগবে সেটা হচ্ছে যে আমার দুটো জিনিস লাগবে। এক হচ্ছে নিম পাতা লাগবে, আর এক হচ্ছে হলুদ লাগবে। আমরা জানি নিম পাতা কীটনাশক এবং হলুদ হচ্ছে ফাঙ্গিসাইডেরও কাজ করে বন্ধুরা। তা সেইখানে আমরা এই দুটো জিনিসকে কিভাবে ব্যবহার করব, কোন কোন গাছে ব্যবহার করব, সমস্তটা বলবো। এবং আমি গাছগুলোর কাছে যাব, যে এই গাছগুলো আমরা ব্যবহার করবো আর এই গাছগুলোর মধ্যে আমরা ব্যবহার করব না। এবার প্রথমেই বলি আপনাদেরকে, আমি যে ধরুন এই যে এটা হচ্ছে নিম তেল। আমি কদিন আগে এই নিয়ে একটা ভিডিও ছেড়েছি। আমি বলবো এটা আপনারা একবার ইউজ করুন। ভীষণ ভালো গাছ দিয়েছে। কারণ আমার বেগুন গাছগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে, বেগুন গাছগুলো মানে খুবই পোকাতে ক্ষতি করছিল। তা সেখান থেকে এটা ব্যবহার করে কিন্তু খুব ভালো আছে। তাই বলবো আপনারাও কিন্তু এটা একবার ব্যবহার করুন। এটা আমার অলরেডি ভিডিও করা আছে। এটাও কিন্তু নিম তেল, নিম পাতা দিয়েই তৈরি। আমার উঠোনেতে বলেছি যে একটা গাছ আছে, সে গাছটা ওপরেতে রয়েছে দেখুন। ওখান থেকে আমি পাড়া সবসময় সম্ভব হয় না, কিন্তু চেষ্টা করে পেরে আমি কিন্তু ব্যবহার করি অর্গানিকভাবে। আর যতটা খরচ কম করা যায় এবং যাতে সেই চেষ্টাটাই আমার করা এবং তুলে ধরা বন্ধুরা। প্রথমে দেখুন যেটা লাগছে আমার, সেটা হচ্ছে এটা হচ্ছে নিম পাতা। এটা আমি একটা অন্য পদ্ধতিতে তৈরি করেছি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি কি করব, এই জলটার মধ্যে এটা ছাঁকার দরকার নেই, এটা আমি পুরোটা এর মধ্যে মিশিয়ে দেব। যেহেতু এটা আমরা গাছের গোড়াতে ব্যবহার করব, এটা পুরোটা মিশিয়ে দেব বন্ধুরা। এই দেখুন, এটা কিন্তু এরকম পুরোটা মিশিয়ে দেব। হলুদ আমাদের গাছের জন্য কতটা দরকারি সেটা আমরা সবাই জানি। হলুদ আমাদের যেমন রান্নার কাজেতেও লাগে, তেমনি কিন্তু আমাদের এই গাছের জন্য কিন্তু খুব ভালো ফাঙ্গিসাইডের কিন্তু এটা একটা কাজ করে। এই হলুদটাও আমি এর মধ্যে মিশিয়ে দেব। দিয়ে আমরা এরকম একটা উলঢাল করে নেব এটাকে। এটা আপনারা ব্যবহার করুন, ব্যবহার করলেই বুঝতে পারবেন যে এটা কতটা কার্যকরী। এবারে আমি চলুন কোন কোন গাছগুলো ব্যবহার করবেন, কোন কোন গাছগুলো আমরা ব্যবহার করব না সেটা আগে বলি। আর এইটা কিভাবে আমি তৈরি করেছি সেটাও আপনাদেরকে বলবো। চলুন আগে দেখাই আপনাদেরকে আমি কিভাবে কোন কোন গাছে আমি এটাকে ব্যবহার করব। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে লেবু গাছ। এই লেবু গাছে কিন্তু এই মুহূর্তে আমি এই লিকুইডটা ব্যবহার করব না। আমাদের বর্ষার আগে লেবু গাছগুলোতে কিন্তু খাবার দিতে হবে। যারা দিয়েছেন তারা ঠিক আছে, প্রত্যেককে বলবো এই সময় লেবু গাছগুলোতে খাবার দিয়ে দিন। আমি একটা কাগজি লেবু গাছের ভিডিও ছেড়েছি, যে খাবারটা ওখানে ব্যবহার করেছি সেই খাবারটা আপনারা ব্যবহার করুন, তাহলেই হবে। পরবর্তী ক্ষেত্রে আবার ফুল আসার আগে কি আমরা ব্যবহার করব, কি করব সেই নিয়ে আমি ভিডিও পরে আপনাদেরকে করে দিয়ে দেব।
আর ফুল গাছের ক্ষেত্রে বন্ধুরা কোনো এখানে বাধা নিষেধ নেই, আমরা যে কোনো ফুল গাছের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি। আর এইটা দেখুন, এটা হচ্ছে একটা সবেদা গাছ, সবেদা গাছে সবে এই ফুল আসছে, এখানে কিন্তু আমি এই লিকুইডটা ব্যবহার করতে পারি। যদি ফল থাকে গাছে সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করব না, তার কারণ হচ্ছে মাটি থেকে যে রসটা শেকড়ের যে খাবারটা টানে, তারপর আমাদের এই গাছেতে পাতায় বা কাণ্ডে যে পৌঁছায় খাবারগুলোতে, তাহলে সেখানে কিন্তু এই তেতো জিনিসটা যদি পৌঁছায় তাহলে আমাদের ফলগুলো তেতো হতে পারে, যার জন্য আমরা ফল থাকাকালীন গাছগুলোই কিন্তু ব্যবহার করব না। কিছু জিনিস ফল থাকাকালীন যেগুলো ব্যবহার করব সেটাও আমি আপনাদেরকে বলছি। দেখুন এই পেয়ারা গাছটা কিন্তু কুঁড়ি আসছে, এই মুহূর্তে কিন্তু আমরা এটাকে ব্যবহার করব। 15 দিনে আমি বলবো আপনারা একবার অবশ্যই ব্যবহার করুন, এইখানে দেখুন পেয়ারা গাছটা যেহেতু ফল আছে, এটা কিন্তু আমি দেব না। এই যে কুল গাছেতেও কিন্তু আমরা কিন্তু এখন দিয়ে দেবো। যে লেবু গাছগুলো আমরা বসিয়েছি ফল নেই, সেই লেবু গাছগুলোতেও কিন্তু আমরা ব্যবহার করব, লঙ্কা গাছগুলোতেও ব্যবহার করব। লঙ্কা গাছগুলো তো অবশ্যই ব্যবহার আমাদেরকে করতে হবে। দেখুন বন্ধুরা, এই যে বেগুন গাছ আমি বলেছিলাম দেখুন কত সুন্দর হয়েছে, পোকাতে গাছগুলোকে একদম নষ্ট করে দিয়েছিল, সেখানে আমি কিন্তু এই নিম তেলটা ব্যবহার করেছি, ভালো কাজ দিয়েছে। এবং নিম তেলটা এ সপ্তাহে ব্যবহার করলাম, পরে আবার একটা আমরা অর্গানিক কীটনাশক কিনে রাখবো, অল্টারনেট করে যদি আমরা ব্যবহার করি, ভীষণ ভালো কাজ দিয়েছে। দেখুন এর আগের ভিডিওতে দেখবেন আমার বেগুন গাছগুলোর কি অবস্থা, আর এই ভিডিওতে দেখুন বেগুন গাছগুলো কিন্তু সুন্দর হয়েছে। আমরা কিন্তু এখানেও কিন্তু এই যে লিকুইডটা আমি তৈরি করেছি সেটা কিন্তু অবশ্যই ব্যবহার করব। আরে দেখুন বন্ধুরা, এই যে লাউ গাছটা আছে, যতক্ষণ না ফুল আসছে গাছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু 15 দিন অন্তর এই লিকুইডটা যদি ব্যবহার করি, যে বিভিন্ন রকম যে পোকাগুলো হচ্ছে সবজির যে খোলা দিচ্ছি বা আমরা, আর আমি বলবো যে ঠিক প্রসেস তৈরি করে সবজির খোলাটা দিন, ডাইরেক্ট সবজির খোলাটা না দেওয়াই ভালো, এটা আমার একান্ত নিজস্ব ব্যক্তিগত মত। হ্যাঁ, এবার অনেকে হয়তো প্রথমে কি হয় বলুন তো, প্রথমের দিকে কিন্তু গাছটা খুব সুন্দর ভালো উপকার হয়, তারপরে কিন্তু শিকড়গুলো কিন্তু ড্যামেজ হয়, এটা আমি দেখেছি, আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম। এবার যাদের ধরুন হয় না, অনেকেই হয়তো ভালো ফল পেয়েছেন, তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমি বলবো যে আপনারা কিন্তু মানে ডাইরেক্ট না দিয়ে যে প্রসেসটা আছে, কিছুদিন আগে সবজির খোলা ব্যবহার করারও আমি একটা কিন্তু ভিডিও দিয়েছি, একদম মানে নর্মাল ভিডিও, খুব সহজ, আপনারা কিন্তু সেটা করেও দিতে পারেন। এখানে এই জামরুল গাছটি আছে, এই জামরুল গাছের মধ্যেও আমি দেব। যে লাউ গাছটা দেখতে পাচ্ছেন এখানে যে ব্যবহার করব বলছি, এরকম যদি কেউ শসা গাছ লাগিয়ে থাকেন এই অবস্থায় কিন্তু দেব, দুবার দেব। আর শসা গাছের ক্ষেত্রে আমি বলবো যে বেশি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আমাদের শসাটা কিন্তু তেতো হতে পারে। আমরা অনেকেই গাছে নিম খোল ব্যবহার করি, অনেকেই জানেন না শসা গাছেতে বেশি নিম খোল ব্যবহার করলে শসা কিন্তু তেতো হয়। আপনারা প্রথম একবার কি দুবার ব্যবহার করবেন, তারপর কিন্তু ব্যবহার করবেন না। এবার এমন কিছু মাটিতে ব্যবহার করবেন না যার জন্য আমাদেরকে এই নিম কীটনাশকটা শসা গাছের জন্য মেশাতে হয়। আমরা প্রথম দিকে গাছটা যখন লাগাবো, একটু যখন গাছটা বড় হচ্ছে তখন কিন্তু আমরা ওটা ব্যবহার করব, না হলে কিন্তু শসা কিন্তু তেতো হবে। আর এই দেখুন বন্ধুরা, এই ঢেঁড়স গাছ আমি দেখিয়েছি, দেখুন আবারও দেখুন আবার নতুন করে হয়েছে, তা এই ফলগুলো আমি তুলে নেব, এখানেও কিন্তু আমি ব্যবহার অবশ্যই করব। ঢেঁড়স গাছের ক্ষেত্রে বন্ধুরা আমি আগেই বলেছি, এখানে কিন্তু কোনো অসুবিধা নেই, আমরা কিন্তু এগুলোতে ব্যবহার করব। এটা ধরুন ফল আছে, আমি এই গাছটা ব্যবহার করব না, এখানে দুটো জায়গায় আমার গাছ লাগানো আছে, দেখুন একটা ভাঙা এই যে বালতিতে লাগানো আছে আর একটা ফলের ক্যারেটে লাগানো আছে, এটাই সবে এই জালি আসছে, আমি কিন্তু এখানে একবার এই লিকুইডটা ব্যবহার করে দেব। এবারে চলুন আপনাদেরকে দেখাই আমি কিভাবে ওটা তৈরি করেছি, তারপর আমি আপনাদেরকে গাছে দিয়ে দেখাবো। দেখুন আমি কিছু নিম পাতা আর কালমেঘ পাতা নিয়ে নিয়েছি, কালমেঘ গাছ আমার এখানে প্রচুর আছে, কালমেঘ গাছ না থাকলেও আপনাদের কাছে হবে, শুধু নিম পাতা থাকলেও হবে। এগুলোকে আমি ডাঁটি থেকে ছাড়িয়ে নেব, ডাঁটি থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আমি এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি এরপর আমি কি করব। বন্ধুরা দেখুন আমি এই পাতাগুলোকে এর মধ্যে ছাড়িয়ে নিয়েছি, এরপর এটা আমি মিক্সিতে গ্রাইন্ড করব। বন্ধুরা দেখুন এটাকে আমি পেস্ট করে নিয়েছি, এবার এটাকে এই যে আমি এই সসপ্যানটা চাপিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ঢেলে নেব, ঢেলে নিয়ে এটাকে 10 মিনিট মতো ফোটাবো।
বন্ধ করে দেব, একটু নেড়েও দিলাম। এটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। তারপর আমি কি করব সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। তাহলে বন্ধুরা দেখলেন আমি কিভাবে তৈরি করেছি, কি কি গাছে ব্যবহার করব, কি কি গাছে ব্যবহার করব না। এরপরেও যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং উত্তর দিয়েও আমি উত্তর দেব অবশ্যই। আর এইভাবে সহজভাবে গাছ করুন, আমাদের কম খরচায় এটা হয়ে যাবে একদম, আর খুব ভালো কাজ দিয়েছে। আপনাদেরকে গাছগুলোকেও দেখিয়ে দিলাম। আর নিম তেলটা আমি বলবো আপনারা একবার কিন্তু বন্ধুরা ব্যবহার করে দেখুন, ভীষণ কিন্তু ভালো কাজ দিয়েছে। তাহলে আমরা যে নিম তেল কিনি সেটা কিন্তু আর কিনতে হবে না। আমার এই ভিডিওগুলো যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন এবং সঙ্গে আমরা সহজভাবে যাতে গাছ করতে পারি সেটাই আমার উদ্দেশ্য বন্ধুরা। আপনারা এই সহজভাবেই গাছ করবেন আর আমি সহজভাবেই তুলে ধরার চেষ্টা করছি। আপনারা এইভাবে করুন, ভীষণ উপকার পাবেন। সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।